চিতই পিঠা তো অনেক খেয়েছেন। ঝাল চিতই পিঠা কি কখনো খেয়েছেন? মানে আমি যেই চিতই পিঠাটা দেখাচ্ছি সেই চিতই পিঠা কি আপনারা কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা একদম আপনাদের জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঝাল চিতই পিঠার রেসিপি, সাথে থাকবে ধনিয়া পাতা ভর্তার রেসিপি। কিভাবে খুবই সহজেই কম উপকরণ দিয়েই খুব অল্প সময়ে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়, আর খেতে এত মজাদার হয় যে কি বলবো। যে কোনো সময় আপনারা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। চিতই পিঠার এই রেসিপিটা বানাতেও যতটা সহজ, খেতেও কিন্তু অনেক মজাদার। আর সাথে থাকছে হলো ধনিয়া পাতা ভর্তা। ধনিয়া পাতা ভর্তার রেসিপি আর চিতই পিঠার রেসিপির কম্বিনেশনটা একদম জমে যাবে। তো আমার আম্মু আজকে কিভাবে খুবই সহজেই ঝাল চিতই পিঠার রেসিপি এবং সাথে ধনিয়া পাতা ভর্তার রেসিপিটা তৈরি করলেন, সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। আমার আম্মু আজকে চিতই পিঠাটা বানানোর জন্য এখানে ভাতের চালটা ব্যবহার করেছেন। তিনি এই চালটাকে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলেন। এবার ভালোভাবে ধুয়ে নিয়ে ব্লেন্ড করে নেবেন। আমার আম্মুর চালটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়ে বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না, ঠিক যেন এরকম হয়ে যায়। তো আমার আম্মুর সবগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটা ডিম আমার আম্মু ফেটিয়ে দিয়ে দিলেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো 2টা কি 3টা ডিমও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার আম্মু কম চালের গুঁড়িটা নিয়েছেন, সেজন্য আমার আম্মু একটা ডিম ব্যবহার করেছেন। এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিতে হবে রসুন কুচি, কাঁচামরিচ কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এগুলোকে হয় হাত দিয়ে মাখিয়ে নেবেন, না হয় একটা উইস্ক দিয়ে মাখিয়ে নেবেন। তবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কিন্তু আপনি যতটা মেখে নেবেন ততটাই ভালো হবে। আজকের এই ঝাল চিতই পিঠা বানানোর জন্য কিন্তু ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে। আমার মা এখানে কিছুটা পানি ব্যবহার করে কিছুটা পাতলা করে নিয়েছেন, তবে বেশি পাতলা করা যাবে না। এবার এখানে আমার মা ধনিয়া পাতা দিয়ে দিলেন। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এরকম একটা চিতই পিঠার সাজ নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার গোলাটা কিন্তু বেশি পাতলাও হয়নি, আবার বেশি ঘনও হয়নি। ঠিক এইভাবে রেখে কিন্তু চিতই পিঠাটা বানিয়ে নিতে হবে। এবার আমার মা এক এক করে চিতই পিঠাগুলো দিয়ে দিচ্ছেন সাজে, দিয়ে এবার ঢেকে দিবেন। আর পিঠাগুলো দেওয়ার আগে কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে প্যাটার্নটাকে। এবার কিছুক্ষণ পর আমার আম্মু ঢাকনা উঠিয়ে দেখে নিলেন। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে, আর ফুলেও গিয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। আমার আম্মু কিন্তু একদম ঘরোয়া উপকরণগুলো দিয়েই তৈরি করে ফেললেন। ও হ্যাঁ, পিঠাগুলো দেওয়ার আগে সাজটাকে কিন্তু আমার আম্মু একটু তেল ব্রাশ করে নিয়েছিলেন। এতে করে পিঠাটা লেগেও যাবে না, আবার ভালোভাবে ফুলেও যাবে। তো এবার আমার আম্মু আরও এক খোলা দিয়ে দিলেন। দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এবার ঢেকে দিবেন। তো তৈরি হয়ে গেল আজকের চিতই পিঠা, মানে ঝাল চিতই পিঠার এই রেসিপিটা। পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে, আর খেতে তো মাশাল্লাহ, আবার ফুলেও গিয়েছে পিঠাগুলো কিন্তু। ঝাল চিতই পিঠা আর চিতই পিঠা এই দুটো প্রায় একই, শুধু কিছুটা ডিফারেন্স আর কি। এবার আমার আম্মু তৈরি করবেন ধনিয়া পাতা ভর্তার রেসিপি, যেটা কিনা এই চিতই পিঠাটার সাথে খেতে খুবই মজাদার লাগবে। তো একটা প্যান বসিয়ে দিলেন আমার আম্মু চুলায়, সামান্য তেল দিয়ে এখন এই কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছেন। কাঁচামরিচগুলো কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমার আম্মু দিয়ে দিচ্ছেন পেঁয়াজের ডাঁটা। পেঁয়াজের ডাঁটাগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে এগুলোকেও কিছুটা ভেজে নিচ্ছেন। এবার মাঝখানটা ফাঁক করে আমার আম্মু সরিষার তেল দিয়ে দিলেন। এখন অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছেন। এবার দিয়ে দিলেন লবণ। এগুলোকে কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে নিয়ে যখন এই রকমের হয়ে যাবে কালারটা, তখন দিয়ে দেবেন পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার এই উপকরণগুলোকেও ভেজে নেবেন। আমার উপকরণগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিবেন তার কুচি করে রাখা ধনিয়া পাতা কুচিগুলো।
এবার এগুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবেন। অনেকে দেখা যায় যে এগুলো ভেজে নেয় না, তো আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমাদের পছন্দ আমরা ভেজে নিয়েছি, আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা ভেজে নাও নিতে পারেন। এবার এর মধ্যে আমার আম্মু একটা ম্যাজিক মশলাও দিয়ে দিলেন। তো আমার আম্মুর ভেজে নেওয়া হয়ে গিয়েছে ধনিয়া পাতাটা, এবার বেটে নিচ্ছেন। আমার আম্মু প্রথমে 2টো শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছিলেন, এবার সেগুলোকেও বেটে নিচ্ছেন এই ধনিয়া পাতাগুলোর সাথে। এগুলো তো আর ব্লেন্ড করা যায় না, বেটে নিলেই ভালো লাগে। ধনিয়া পাতা ভর্তা খেতে আপনাদের কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে। তো আমার আম্মুর ধনিয়া পাতাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার এখানে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছেন। আমার আম্মু সবসময় ধনিয়া পাতাটা প্রথমে ভেজে নেন, তারপর এভাবে বেটে নিয়ে ভর্তাটা তৈরি করেন। আমার আম্মু একটা বাটিতেও তুলে নিলেন। ভর্তাটা বানানো কিন্তু হয়ে গিয়েছে। আমার আম্মু যখনই ভর্তা বানান তখনই ভর্তাটা বানানো শেষ হওয়ার পর পাঠায় ভাত নিয়ে তারপর আমাদেরকে খাইয়ে দেন। পাঠায় মাখা ভাতটা খেতে যে কতটা মজা সেটা আর কি বলার, যে খেয়েছে সেই জানে যে কতটা মজা লাগে। তো আমার আম্মু এখন পাঠায় ভাত নিচ্ছেন এবং আমাদেরকে খাইয়ে দিচ্ছেন। সত্যি খুবই মজাদার হয়েছে ভর্তাটা। আপনি চিতই পিঠা অথবা গরম গরম ভাতের সাথে খেলে তো আরও মজাদার হয়ে যাবে। তো ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখতেও সুন্দর লাগছে আর খেতে তো দারুণ, মাশাল্লাহ। এবার এগুলোকে সাজিয়ে নেওয়ার পালা। একটা বড় মাটির প্লেটে একটা বাটিতে ধনিয়া পাতা ভর্তা এবং আরেকটা বাটিতে ডিম পোস্ট নিয়ে এবার পাশ থেকে পিঠাগুলোকে এভাবে দিয়ে সাজিয়ে নিচ্ছি আমি। তো আজকের রেসিপিটা কিন্তু তৈরি। ঝাল চিতই পিঠার সাথে একটা ডিম পোস্ট এবং ধনিয়া পাতা ভর্তার রেসিপি, অসাধারণ কম্বিনেশন, তাই না? আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। বিশেষ করে এগুলো শীতের দিনে গরম গরম খেতে খুবই ভালো লাগে। আর আমার আম্মু এগুলো শীতের দিনেই বানিয়েছিলেন, কিন্তু আমার এই ভিডিওটা এডিট করে ছাড়তে অনেক দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন ছেড়ে দিলাম ভিডিওটা। আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। আমি আপনাদেরকে এভাবে একটা মাঝখান থেকে কেটে দেখাচ্ছি। এগুলো বাহির থেকেও যেমন সুন্দর দেখাচ্ছে, ভেতর থেকেও কিন্তু একদম নরম হয়েছে আর সিদ্ধও হয়ে গিয়েছে। আর ধনিয়া পাতা ভর্তার সাথে তো এটা একদম জমে যাচ্ছে। আমি একটা খেয়ে নিলাম, এবার ওই জায়গাটা খালি হয়ে গেল, সেজন্য আমি আরেকটা ওখানে রেখে দিলাম। আমি এবার আরও একটা আপনাদেরকে এভাবে মাছ থেকে 2 টুকরো করে দেখাচ্ছি। এটাও কিন্তু দেখতে পাচ্ছেন মাঝখান থেকে একদম ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি এবার খেয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের আমার আম্মুর হাতের আজকের ধনিয়া পাতা ভর্তা এবং ঝাল চিতই পিঠার এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, মানে আমার আম্মুর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ এবং ঘরোয়া রেসিপি পেতে আর মায়ের হাতের স্বাদ অনুভব করতে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর এরকম রেসিপি বানিয়ে এনজয় করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আমার আম্মুর কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।